তো আমি বিরাট বড় ভুল করে ফেলাইছি, তাহলে আমি কত বড় অপরাধ করছি, এই কথা বলে সে নেক আমলের ভিতরে লিপ্ত হয়ে গেছে। কীরকমের মানুষ আছে কি আসে না, যাইছে অন্য কাজে মার্সিডিজ ঢুকেছে, নেক আমলে ঢুকছে। এই ব্যক্তির নামটা এখন কী হয়ে গেল? এই ব্যক্তির নাম হয়ে গেল মুজাহিদ। নাম কী হয়ে গেল বলেন? মুজাহিদ। আর মুজাহিদ কাকে বলা হয়? যেই ব্যক্তি ইসলামিক কাজের জন্য জিহাদ করতে জন্য বাইর হয়ে যায় তাকে মুজাহিদ বলে। যেই ব্যক্তি নিজের মান সম্মানকে ইসলামিক তরবিয়তের দিক দিয়া তার ইজ্জত মানকে ঠেকাবার জন্য প্রস্তুতি থাকে তাহাকে মুজাহিদ বলা হয়। তাই বলে শয়তানের সাথে সম্পর্ক রাখিয়া সেই ইজ্জতমান বাঁচাবার জন্য যারা ঘুরে বেড়াবে এদেরকে মুজাহিদ বলা হয় না, এদেরকে বলা হয় হুয়াল কাফিরুন, ওরা হচ্ছে কাফের। তা মুজাহিদ হয়ে যায় যে ব্যক্তি নেক আমলের ভিতরে লিপ্ত হয়ে যায়, তার সাথে সাথে তার নাম হয়ে যায় একটা মুজাহিদ। এরকমভাবে আমাদের নেক আমলের দিকে যদি আমরা থাকি, আমাদের সন্তানগুলোকে যদি আমরা নেক আমলের দিকে দিয়ে দিই, আমাদের সন্তানগুলো যদি সর্বক্ষণ সর্বসময় যারা নেক আমল করে, যাদের সম্পর্ক মসজিদের সাথে লাগানো আছে, এদের সাথে যদি তার সম্পর্ক থাকে, তাহলে সেও ব্যক্তিও কিন্তু নেককার হয়ে যাবে। এখন এটা হলো নেক আমল গেল সন্তানের। আর সদকায়ে জারিয়া, যে টাকা পয়সাগুলো আমরা দান খয়রাত করতেছি, এই টাকাগুলোকে আমাদের তাহকিক করতে হবে যে এই টাকাগুলোকে আসলে আমাদের শ্রমের টাকা না গরমের টাকা। যদি হালাল টাকা হয়, এই হালাল টাকা যদি কেউ সদকায়ে জারিয়ার ভিতরে লিপ্ত করে, হালাল টাকা যদি কেউ দান খয়রাত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই হালালের বিনিময় ফাহাল্লা হালালাহু, এই হারারের সাথে হালালকে মিলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে আপনার আমার নেক আমল আরও বেশি বাড়ায় দেবে। যদি কোনো ব্যক্তি হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, পরের আত্মসাদী টাকা, পরের জমির আল ঠেলে খাচ্ছে, সে নিজে জানতেছে যে আমি এইখান থেকে এই ব্যক্তির এতটুকুন জায়গাকে ফাঁকি দিয়ে জোর করে আমি খেয়ে যাচ্ছি, এই টাকা, এরকমের সম্পদ যদি কারোর কোনো সম্পদের ভিতরে থাকে, ও যদি কোটি কোটি লাখ লাখ টাকাও যদি দান করে, তার মাগার একটু নেকি হবে না, তার বরং আরও গুনাহ হবে, উল্টো গুনাহ হবে। নেকিটা হবে কার? যার জমি আল ঠেলে খায়, যার গাছের ফল বেছে বেছে টাকা বানাইছে, এই নেকিগুলো তার হবে। যে সুদ খেয়ে ঘুষ খেয়ে টাকা বানাইছে, এই ব্যক্তি কিন্তু এই নেকিগুলো কারোর হবে না, এই নেকিগুলো থাকবে নিজের অপয়ে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা আমাদের কোনো ফায়দা দিতেও পারে, নাও দিতে পারে। এই গেল হলো কিনা আপনার আর একটা আসছে এলমে দিন। এলমে দিন কাকে বলা হয়? এলমে দিন হচ্ছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, একে এলমে দিন বলা হয়। যারা এলমে দিনকে শিক্ষা করেছে এবং এলমে দিন শিক্ষা করার পরে নিজে তো আমল করেছে, অন্য ব্যক্তিদেরকেও আমল করাবার জন্য উৎসাহিত করেছে, বারবার করে এটাতে ডাকতে আছে। এই ব্যক্তিও যদি মারা যায়, মারা যাওয়ার পরে কবরের ভিতরে যত কোটি হাজার বছর থাকুক না কেন, তার কবরের ভিতরে এই 3 শ্রেণীর নেকিগুলো ঢুকতে থাকবে। এখন আমরা যারা মুসলমান, আমাদের প্রত্যেকের তওবা করতে হবে, আমাদের মৃত্যুকে আমাদের হাজির নাজির করতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে এক জায়গায় ডেকে আমাদের দাওয়াত দিতে হবে, তাদেরকে বোঝাইতে হবে, মা অথবা বাবা তোমরা আসো, যাই আমাদের প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে, এই দুনিয়ার থেকে আমার আপনার চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। যাওয়ার আগে আমরা কি করি? আমরা তওবা করি, বেশি বেশি করে তওবা করি, আল্লাহ তওবার বিনিময়ে আমাদেরকে মাফ করে দেবে। আর আমরা মারা যাওয়ার পরে তোমাদের যে নেক আমলগুলো থাকবে, এই নেক আমলগুলো তোমাদের কবরের ভিতরে চলে যাবে। আজকে আমরা যারা নামাজ পড়তেছি, আমরা যারা রোজা রাখতেছি, আমরা যারা হজ করতেছি, আমরা যারা যাকাত দিতেছি, তাহকিক করা উচিত যে আমার সন্তান কি সঠিক আছে কি না। আজকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর রূপে একটা সন্তান দান করেছেন, আমার সন্তানেরা নামাজ পড়ে কি পড়ে না? যদি আমার ছেলেরা, আমার মেয়ে, আমার বিবি পর্দায় থাকে না, নামাজ পড়ে না, আমি একা নামাজ পড়লে আমার এই নামাজে কাজ হবে না। হাদিস শরীফের ভিতরে আসছে যে বংশের ভিতরে যারা যত বংশ, তাদের তত ফিকিরও বড়, বংশ বড়, ফিকির বড়। বংশের ভিতরে থেকে যদি কেউ আল্লাহর ওলি হইও জন্মগ্রহণ করে, গায়েবীর থেকে আওয়াজ হয়ে যায়, যেখানে হেঁটে যায় গায়েবীর থেকে আওয়াজ হয়ে যায় যে একজন আল্লাহর ওলি যাচ্ছে, ওই আল্লাহর ওলির বংশের ভিতরে যদি একজন বেনামাজি, একজন গুনাহগার,
একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন জিনাখোর, একজন মিথ্যাবাদী ওই বংশের থেকে যদি জন্মগ্রহণ করে থাকে আর এই জিনিসের ভিতরে যদি সে কাজারের ভিতরে লিপ্ত থাকে, ওই যে আল্লাহর অলি হয়েছে, ওই আল্লাহর অলির কাল কিয়ামতের ময়দানে ৫,০০০ বছর জাহান্নামের ভিতরে গড়গড়ি করতে হবে, তারপরে তার হিসাব হবে। বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা কালাম করি, আমরা যারা সমাজকে নেতৃত্ব দিতেছি, আপনাদের আমাদের সমাজের কারণে, আপনাদের আমাদের বুদ্ধি বিবেকের কারণে হাজার হাজার মানুষগুলো অপকর্ম থেকে ফিরে থাকতেছে, হাজার হাজার মানুষগুলো অপকর্মের ভিতরে লিপ্ত হচ্ছে। আমাদের প্রত্যেকটা মানুষের উচিত, প্রত্যেকটা নেতার উচিত যে আমরা মুসলমান, আগে আমাদের সমাজকে ডেকে আমরা আগে তাদেরকে কলেমার দাওয়াত দেওয়া হবে। তুমি যে সমাজনীতি করতে আসছো, তুমি যে দল করতে আসছো, তুমি কি কলেমা পড়তে পারো? এই কথা কেউ জিজ্ঞেস করতে রাজি নাই। আগে তোর ঘরে লাঠি আছে কিনা, তোর ঘরে কয়খান লাঠি আছে, আগে এইটা হিসাব করে। যে একটা লোকটা যদি দলভুক্ত করতে পারে, ওর কয়খান লাঠি আছে, কতগুলো টাকা আছে, কতদূর বিবেক বিবেচনা আছে, এই শয়তানি মতবাদ আমাদের ভিতরে আছে। কিন্তু যখন দলীয় মিটিং হবে, যে সভাপতি উপপতি বলে যে ঠিক আছে আমাদের দলীয় মিটিংয়ের ভিতরে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে হবে সুন্নাতি তরিকায়, এরপরে বলতে হবে দোয়াই কুলুত কিনা পড়ো, দোয়াই মাসুরা কিনা পড়ো, 4টে সূরা পড়তে পারো কে, কালেমা পড়তে পারো কি পারো না, নামাজ তুমি সঠিকভাবে পড়তে পারো কি পারো না, এই হিসাবগুলো যদি নেওয়া হয় তাহলে আর দল হবে না। শয়তান এসে ওখানে এরকমভাবে বাঁশি বাজাই দিয়ে যাবে, দল আমাদের শেষ। আমরা যারা সমাজনীতি, আমরা যারা অর্থনীতি, আমরা যারা মাতবার সর্দার বুদ্ধিজীবী রয়েছি, প্রত্যেকটা ভাইয়ের কাছে আমার দাবি থাকবে যে সর্বপ্রথম যেন আমরা মুসলমানদের ভিতরে ঢুইকা, সর্বপ্রথম যেন মুসলমানদেরকে আমরা সালামের পরে তাদেরকে যেন আমরা কালাম করতে পারি, কালামার দাওয়াতগুলো দিতে পারি। এই অনুযায়ী যদি কেউ মরতে পারে আর এই আমলের পরে যদি কেউ থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই সদকায়ে জারিয়া ইলমে দ্বীনের কারণে আপনার আমার নাজাতের ফয়সালা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের প্রত্যেককে নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা নামাজ পড়েন তারা কাজ সাদিকাত কাবলা জমা করে নেন।